সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শবে বরাত শুধু একটি রাত নয়, এটি ক্ষমা চাওয়ার একটি বিশেষ রাত। হতাশা ঝেড়ে নতুন করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসার একটি বিশেষ রাত। আর এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের সমস্ত দোয়া কবুল করে থাকেন। তাই আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলতে চলেছি, সেটি হচ্ছে এমন 3টি দোয়া। সেই 3টি দোয়া যদি আপনি শবে বরাতের রাতে একটি বিশেষ সময়ে 3 বার অথবা 7 বার করে পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হতে পারে। এটি কোনো মন গড়া আমল নয়, এটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত একটি বিশেষ গোপন আমল, যা আপনার মনের সকল আশা পূরণ করতে সাহায্য করবে। আর কখন কিভাবে এই আমলটি করতে হয় এবং যেই নিয়মগুলো অনুসরণ করে আমল করলে আমলটি আল্লাহর কাছে 100% কার্যকর হবে, সেই সঠিক পদ্ধতিগুলো আজকের ভিডিওর শেষ অংশে বলা হবে। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, হতে পারে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শবে বরাত বা লাইলাতুল বরাত হলো রহমত, মাগফিরাত ও নাজাতের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকেই ক্ষমা করে দেন। এই রাত আমাদেরকে শেখায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে, আল্লাহর কাছে ফিরে যেতে, ভবিষ্যতের জন্য দোয়া করতে এবং আশা ও তওবার মাধ্যমে জীবন নতুন করে গড়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। আরেক হাদিসে এসেছে, আল্লাহ লজ্জাবোধ করেন যখন কোনো বান্দা তার কাছে হাত তুলে দোয়া করে। অর্থাৎ দোয়া কখনোই বৃথা যায় না। হয়তো তার দুনিয়ায় পূরণ হয়, অথবা এই দোয়ার কারণে বিপদ দূর হয়, অথবা আখিরাতে সঞ্চিত হয়। এবার চলুন জানি সেই বিশেষ 3টি দোয়ার কথা। প্রথম দোয়া হচ্ছে রব্বিশ রহলি সদরি, যার অর্থ, হে আমার রব, আমার অন্তর প্রশস্ত করে দিন। এই দোয়াটি পড়লে আপনার অন্তরের কষ্ট দূর হবে, হতাশা কমবে এবং আশা ও ধৈর্য বাড়তে শুরু করবে। এই দোয়াটি নবী মুসা আলাইহিস সালাম করেছিলেন কঠিন দায়িত্বের আগে, অর্থাৎ এটি কঠিন সময়ের জন্য আল্লাহর সাহায্য চাওয়ার দোয়া। দ্বিতীয় দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যার অর্থ, হে আমাদের রব, দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই দোয়াটি যদি পড়েন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে, পূর্ণতা ও বরকত আসবে এবং মনের সকল আশা পূরণ হবে। এই দোয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় দোয়াগুলির মধ্যে একটি। তৃতীয় দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক, যার অর্থ, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে মুক্ত রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করুন। এই দোয়াটি যদি আপনি পড়েন, আপনার রিজিক বৃদ্ধি পাবে, প্রয়োজন পূরণ হবে, আপনি সব ধরনের ঋণ থেকে মুক্তি পাবেন এবং আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে। এখন চলুন জানি শবে বরাতের রাতে কখন এই 3টি দোয়া পড়বেন। এই দোয়াটি আপনি এশার নামাজের পর পড়তে পারেন, অথবা সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। এখন চলুন জানি কিভাবে এই আমলটি করতে হয়। প্রথমত, ওযু করে পবিত্র হবেন। এরপর 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ শেষ করার পর এই প্রতিটি দোয়া 3 বার অথবা 7 বার করে পড়বেন। এরপর নিজের মনের আশা আল্লাহর কাছে তুলে ধরবেন। অবশ্যই দোয়া করার আগে দুরূদ শরীফ পড়ে নেবেন। একটি কথা সবসময় মনে রাখবেন, কোরআন বা সহিহ হাদিসে কোনো নির্দিষ্ট গ্যারান্টি নেই যে এই 3টি দোয়া পড়লে অবশ্যই মনের সকল আশা পূরণ হবে। বরং ইসলাম আমাদেরকে শেখায় আন্তরিকভাবে দোয়া করতে হবে, হালাল আশা চাইতে হবে এবং আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, শবে বরাতের এই মহিমান্বিত রাতে আপনার চোখের পানি লুকিয়ে রাখবেন না, আপনার আশা চাপা দেবেন না। শবে বরাতের রাতে এই 3টি ছোট্ট দোয়া পড়ুন আর আল্লাহর কাছে বলুন, হে আমার রব, আমার হৃদয়ের কথা তুমি সবচেয়ে ভালো জানো। হয়তো শবে বরাতের রাতে আল্লাহ আপনার এমন একটি দোয়া কবুল করে নেবেন যা আপনার জীবন বদলে দিবে, অথবা এমন কিছু দিবেন যা আপনার কল্পনার চেয়েও উত্তম কিছু হবে। আল্লাহ আমাদের সবাইকে শবে বরাতের বরকত, ক্ষমা ও কবুলযোগ্য দোয়ার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই আমলটি সম্পর্কে জানতে পারে। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে
আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।